আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, ইসলামী দলগুলোকে এক করার উদ্যোগ চলছে বললেন চরমোনাই পীর। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই পীর বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন, স্বৈরাচার বিরোধী বিচার ও কাঠামোগত সংস্কার একসঙ্গে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ নাটোরের গুরুদাসপুরে এক নিহত কর্মীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। জানাবো, লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা চালিয়ে ডুবানোর দাবি হুতি যোদ্ধাদের। লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছে হুতি গোষ্ঠীরা। গুলি, রকেট ও দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে এই হামলা চালায় তারা, খবর রয়টার্সের। এরপর জানাবো, ইসরায়েল আক্রমণ করলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি আবারও তাদের উপর আক্রমণ চালায় তাহলে তারা আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক জবাব দেবে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিদেরকে শিক্ষা দিতে এবার ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে ইরান। এদিকে হত্যার আগে ইরানের শীর্ষ কমান্ডারদের যেভাবে খুঁজে বের করে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কমপক্ষে ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। সংঘাতের সময় বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করে ইসরায়েল। এসব হামলায় এতটাই নিখুঁত ছিল যে ধারণা করা হচ্ছে তাদের অবস্থান সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েল। তবে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে ভিন্ন কথা। ইহুদিবাদী ইসরায়েলেরা তাদের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে ইরানের কমান্ডারদের হত্যা করে। জানাবো, তবে কি শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ট্রাম্প? নোবেল শান্তি পুরস্কার এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে পারে কিনা তা নিয়ে আলোচনার ঝড় বইছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রথমে পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য মনোনয়ন করেন, এরপর তাকে নেতানিয়াহু মনোনয়ন দিয়েছে। আশা করা যাচ্ছে এবার ট্রাম্পও নোবেল পেতে পারেন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, ইসলামী দলগুলোকে এক করার উদ্যোগ চলছে বললেন চরমোনাই পীর। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই পীর বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন, স্বৈরাচার বিরোধী বিচার ও কাঠামোগত সংস্কার একসঙ্গে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ নাটোরের গুরুদাসপুরে এক নিহত কর্মীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেছেন, ইসলামী দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে। আমরা এখন সব ইসলামী দলকে এক করার চেষ্টা করছি যেন তারা একসঙ্গে একই প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমাদের লক্ষ্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দল ও জনগণকে নিয়ে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ গঠন করা। চরমোনাই পীর আরও বলেছেন, ৫৩ বছর ধরে যারা দেশকে চালিয়েছে তারা সব সময় দেশকে শাসন ও বঞ্চনা গঞ্জনা করে দেশকে চালিয়েছে। আমরা চাই একটি ইসলামী ধারায় দেশটাকে পরিচালনা করতে। বিগত সময়ে আমরা প্রত্যেকবার শুধু তাদের নিজস্ব মোটিভ দেশজুড়ে স্থাপনের অনেক চেষ্টা হতে দেখেছি, কিন্তু ইসলামী দলগুলো কখনো তারা নিজেদের মোটিভকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে না। তারা আল্লাহ রসুলের কথা বলে, তারা দ্বীনের কথা বলে, কিভাবে দেশটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের দেশটাকে একটি ভালো পজিশনে নেওয়া যায়, কিভাবে আমরা গোলাম নয়, কিভাবে আমরা নিজেরা স্বাধীন চেতাভাবে বসবাস করতে পারি, সে বিষয়টি আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব বলেন তিনি। এ সময় তিনি আরো বলেছেন, আমরা চাই একটি সুষ্ঠু ও ধারাবাহিক সুন্দর নির্বাচন নিয়ে আগামীতে সংসদে যাতে করে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার এদেশে আর জন্ম না নিতে পারে।
লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা চালিয়ে ডুবানোর দাবি হুতিদের। লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গুলি, রকেট ও দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্সকে বলেছে জাহাজটি সত্যি ডুবে গেছে কিনা তা তারা এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হুতি বিদ্রোহীরা বলছে গত রোববার এই হামলা হয়েছে। তারা লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজে হামলা চালিয়েছে এবং জাহাজে থাকা ১৯ নাবিককে নিরাপদে নেমে যেতে দিয়েছে। স্টেম শিপিং কোম্পানি রয়টার্সকে বলেছে ওই জাহাজের পাশ দিয়ে যা আরেকটি বাণিজ্যিক জাহাজের সব নাবিককে উদ্ধার করে জিবুতি উদ্দেশ্যে রওনা করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এর আগে গতকাল বলেছে লোহিত সাগরে হামলার কবলে পড়ার পর জাহাজটি থেকে সাহায্য চেয়ে বিপদ সংকেত দেওয়া হয়েছিল। আর সেই সংকেত পাওয়ার পর এডি স্পোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন পিজম নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং সফলভাবে ২২ আরোহী সবাইকে উদ্ধার করে। এর আগে স্টিম শিপিং প্রতিনিধি মাইকেল বোদোরোগ্লু বলেছেন হামলার পর ম্যাজিক সিজ জাহাজটি পানি ঢুকতে শুরু করে এবং তা ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কের দিকে যাচ্ছিল। সেই জাহাজটিকে তারা ডুবিয়ে দিয়েছে। ইসরায়েল আক্রমণ করলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি আবারও আক্রমণ চালায় তাহলে তারা আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেরকজি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলেরা আমাদের উপর আতর্কিত হামলা চালিয়ে তাই তারা সফল হতে পারেনি। এবার আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। ইহুদিবাদী ইসরায়েলেরা ভবিষ্যতে যদি আমাদের সঙ্গে কোনো ধরনের অন্যায় আচরণ করে তাহলে আমরা ইহুদিবাদীদেরকে ধরে ধরে এমন শিক্ষা দিব তারা বুঝতে পারবে ইরান কি জিনিস। তিনি আরো বলেছেন আমরা ইরানিরা কখনোই ইহুদিবাদী ইসরায়েলের কাছে মাথা নত করব না। আমরা সব সময় গর্বের সঙ্গে বসবাস করি। ইরান গর্বিত জাতি, তাদের অনেক সমৃদ্ধশালী অনেক ইতিহাস রয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে সামনে এগোতে হবে। তাদেরকে বুঝতে হবে ইরান অন্য কোনো রাষ্ট্রের মতো নয়। তারা তাদের সম্মানকে বিসর্জন দেবে না। দরকার হলে তারা মৃত্যুকে আলিঙ্গন করবে, কিন্তু তারা কখনোই তাদের সম্মানকে বিসর্জন দেবে না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে নিকৃষ্ট একজন মানুষ, ইতিমধ্যেই পুরো পৃথিবীর কাছে সেটা প্রকাশিত হয়ে গেছে। ইহুদিবাদীদেরকে এখন আর আগের মতো কেউ সমর্থন করে না। পুরো পৃথিবী জুড়ে এবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এত কিছু বলার পরও লজ্জাহীনতায় এই নেতানিয়াহু এখন ওই দেশে শাসনভারে বসে আছে। পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে আর দেখতে চায় না, কিন্তু নিজে এখনো সেখান থেকে সরছে না। এমন নিকৃষ্ট ইহুদিবাদী পৃথিবীর ইতিহাসে বিরল। হত্যার আগে ইরানের শীর্ষ কমান্ডারদের যেভাবে খুঁজে বের করে মোসাদ। ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কমপক্ষে ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। সংঘাতের সময় বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করেছে ইহুদিবাদীরা। সব হামলা এতটাই নিখুঁত ছিল যে ধারণা করা হচ্ছে তাদের অবস্থান সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো ইসরায়েলি বাহিনী কিভাবে এসব তথ্য সংগ্রহ করেছিল, কিভাবে নিশানা বরাবর একে সবাইকে পেয়ে গেল। সম্প্রতি বিবিসিকে দেখ সাক্ষাৎকারে এই রহস্য ফাঁস করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রামে ইকরা। টার্গেট কিলিং পদ্ধতি, প্রযুক্তির দক্ষতা এবং রাজনৈতিক দায় নিয়ে সাবেক এই কর্মকর্তা বলেছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যায় মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে টার্গেট নির্ধারণ করেছে মোসাদ। বিবিসির ইরান বিষয়ক বিশেষ প্রতিবেদক খাজরা নাজিরের এক প্রশ্নের উত্তরে রামি ইকরা আরও বলেছেন সবই তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে করা হয়েছে, বিশেষ করে সাইবার জগৎ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেছেন যদি আপনার হাতে একটি মোবাইল থাকে তাহলে আপনার কোনো কিছুই গোপন নেই, এটা সবার আগে প্রযোজ্য। আর যদি রেভলিউশনারি কমান্ডার হয় তাহলে তো কোনো কথাই নেই, তাদের বাসা কোথায়, ফোন ফ্ল্যাট কোথায় সবকিছুই জানা যায়। বিষয়টি
আরও ব্যাখ্যা করে রামি বলেছেন, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। এরপর অত্যাধুনিক গাইডিং সিস্টেমযুক্ত মিসাইল দিয়ে হামলা চালানো হয় এবং সেভাবেই কর্মকর্তাদেরকে আমরা হত্যা করতে সক্ষম হয়েছি।